নমস্কার। ভারতীয় তন্ত্র যার সুনাম সারা পৃথিবীব্যাপী, এই তন্ত্রের উৎপত্তি প্রায় 5000 বছর আগে। সেই সময় ঋষিমুনিরা সাধনার মাধ্যমে যে উপলব্ধি পেয়েছিলেন সেটাই তন্ত্র। এই তন্ত্রের সবথেকে সিদ্ধ পীঠের মধ্যে একটি হচ্ছে কামরূপ কামাখ্যা নীলাচল, যেখানে তন্ত্রের ষটকর্ম ক্রিয়ার মধ্যে বশীকরণ ক্রিয়া সর্বব্যাপী প্রসার পেয়েছিল। সেই কামরূপ কামাখ্যার বশীকরণের অনেকগুলো অধ্যায় আছে। তার মধ্যে একটা হচ্ছে অক্ষয়ণী বশীকরণ। অক্ষয়ণী বশীকরণে নিয়ে আমার আগে নখানা অধ্যায় আছে বা ভিডিও আছে। আজকে এটা 10ম অধ্যায় বা 10ম ভিডিও। অক্ষয়ণী বশীকরণ অনেক গুপ্ত বশীকরণগুলোর মধ্যে একটা। এই গুপ্ত বশীকরণ বা খুব কঠিন বশীকরণ, কিন্তু আমি সেখান থেকে কিছু সোজা অধ্যায় বা যেটা সাধারণভাবে সবাই করতে পারে সেটা নিয়ে ডিসকাস করি প্রত্যেকটা ভিডিওতে। আজকেও তাই করব। তাই জন্য যদি এটাকে জানতে চান বা শিখতে চান, ভিডিওটাকে পুরো দেখবেন, কোনো স্কিপ করবেন না। এবং আবার বলে রাখি, এটি অতি গুপ্ত বশীকরণ। তাই এই বশীকরণটি করার জন্য আপনি অবশ্যই আপনার গুরুর অনুমতি নেবেন, এবং আরও ভালো হয় যদি গুরুকে সঙ্গে নিয়ে আপনি বশীকরণটি করতে পারেন। না হলে কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে আপনি এই বশীকরণটি করাবেন। কোথায় করবেন? সব থেকে ভালো হয় কোনো মাতৃ মন্দিরে বা কোনো সিদ্ধ পীঠে বা শ্মশান ভূমিতে এটি ক্রিয়াটি করলে। অবশ্যই করার টাইম রাত্রির 12টা থেকে 3টের মধ্যে। অমাবস্যা তিথিতে সব থেকে ভালো এর ক্রিয়াটি হয়। অক্ষয়ণী বশীকরণ কখন করতে হয়? যখন আপনি আপনার প্রেম বা আপনার বিবাহকে সারা জীবনের জন্য ধরে রাখতে চান, সে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে বা ডিভোর্স চাইছে বা ব্রেকআপ চাইছে, বা আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি চাইছেন সেটাকে আবার ফিরিয়ে এনে সারা জীবনের জন্য আপনার সঙ্গে রাখতে, তখনই অক্ষয়ণী বশীকরণের প্রয়োগ হয়। এটি খুব গুহ্য এবং কঠিন প্রয়োগের মধ্যে একটা। তাই যখন এই প্রয়োগটি করবেন তখন সম্পূর্ণভাবে নিষ্ঠাভাবে শান্ত মনে মা কামাখ্যার প্রতি অগাধ ভরসা বিশ্বাস রেখে গুরুকে স্মরণ করে এর প্রয়োগটা করবেন। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনি এমন ফল পাবেন যে সে কিন্তু আর কোনোদিন আপনার থেকে দূরে সরে যাবে না। কিন্তু এই বশীকরণ যেহেতু খুব গুহ্য, তাই ভুল ত্রুটি যাতে না হয় তাই গুরুকে সঙ্গে রাখবেন। আপনি শ্মশান ভূমিতে বসবেন, শ্মশান দেবীকে স্মরণ করে তাকে প্রণাম করে, বা আপনি নিজের বাড়ির সামনে কোনো মন্দিরেও বসতে করতে পারেন, ওটাই বেটার হবে। কারণ গুরু ছাড়া শ্মশানে বসা ঠিক নয়। বা যারা তন্ত্র জানো বা তন্ত্র শিখেছো তারা গুরুকে নিয়ে শ্মশানে বসে করতে পারো। এই ভিডিওটা দেখে শিখে নেবে, তবুও গুরুর সঙ্গে আলোচনা করে নেবে। 3খানা ভোজপাতা নেবে। একটা ভোজপাতায় তুমি আলতা দিয়ে কুমকুম মিশিয়ে এই মন্ত্রটা লিখবে বেল কাঁটা দিয়ে। ওং ক্রিং হুং অক্ষয়ণী বশীকরণং কুরু কুরু শ্রীং হুং কামাখ্যাং ক্রিং হুং। তার নাম মম কুরু কুরু ক্রিং হুং সোহা। এবং মন্ত্র লিখে তার ওপরে একটা ভোজপাতা চাপা দিয়ে দেবে। তারপরে তার ফটোটা দেবে, তারপরে আর একটা ভোজপাতা চাপা দেবে। তারপরে ওর ওপরে একটু ব্রহ্মকুণ্ডের জল দেবে, এবং আসনে বসার আগে পুরো জায়গাটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শোধন করে নেবে। নিয়ে একটি লাল আসন বা কম্বলের আসন
বা উলের আসন নিয়ে বসবে, সামনে একটি প্রদীপ রাখবে, তিল তেলের প্রদীপ, আর একটা প্রদীপ রাখবে, এটা হচ্ছে গাওয়া ঘিয়ের প্রদীপ। এই দুটো প্রদীপ দুদিকে রাখবে, ডান দিকে তিল তেল, বাঁ দিকে গাওয়া ঘি। তারপরে একটা তামার পাত্রে ওই ভোজপাতাটাকে রাখবে, রেখে প্রথমে যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটা 108 বার বলে তিল তেলের প্রদীপটা জ্বালাবে, তারপরে আবার 108 বার মন্ত্রটা পড়লে ঘিয়ের প্রদীপটা জ্বালাবে, জ্বালিয়ে তার উপরে এই দ্রব্যগুলোকে রাখবে ওই ভোজপাতার ওপরে। কি কি দ্রব্য রাখবে? সবার আগে রাজমোহিনী, মনমোহিনী, মন ছটফট, পিয়ঙ্গ বীজ, নাগমণি ফল, এগুলো দেবে। তারপরে যজ্ঞ ডুমুরের মূল, তার দানা, ডালিম গাছের মূল, ডালিমের দানা, সহদেবী মূল, সহদেবীর দানা, নীলি গাছের মূল, নীলি গাছের দানা, আটশেওড়ার মূল, আটশেওড়ার দানা, আফলা বেল গাছের মূল, নীল অপরাজিতার মূল, শ্বেত পলাশের মূল, শ্বেতকুচের মূল, শ্বেত লজ্জাবতীর মূল, শ্বেত অপরাজিতার মূল, এগুলো লাগবে, এগুলো তারপর দেবে। দেওয়ার পর এই মুদ্রাতে, ঠিক এই মুদ্রাতে হাতটা এইভাবে রাখবে। রাখার পর মা কামাখ্যাকে স্মরণ করবে, মা কামাখ্যার নাম করবে, গুরুকে স্মরণ করবে, গুরুর নাম করবে। করার পর যার নামে বশীকরণটা করছো তাকে স্মরণ করবে, বা তার আবয়ে মুখমণ্ডলটাকে তোমার চোখের সামনে আনবে, এনে ওই মন্ত্রটা একবার বলবে, একবার ফু দেবে। এইভাবে 308 বার মন্ত্রটা বলবে, 308 বার ফু দেবে। ফু দেওয়া হয়ে গেলে কালো কাপড় এবং লাল কাপড় দিয়ে পুরো সবগুলোকে পেঁচাবে, ভোজ গাছের যে ছাল সমেত সমস্ত দ্রব্যগুলোকে পেঁচিয়ে ওটাকে শ্মশানের উত্তর পূর্ব কোণে ওটাকে পুঁততে হবে। তখন কাজ করার পর পোতা হয়ে গেলে ওখান থেকে চলে আসবে, এসে পুরোকে নিজেকে চান করে নেবে, নিয়ে আমরা ক্রিয়া সম্পূর্ণ হবে। ওই যে শ্মশানে পুঁতে এলে ওইটা করার ঠিক 7 থেকে 21 দিনের মধ্যেই তোমার মনের মানুষ আবার তোমার কাছে চলে আসবে সারা জীবনের জন্য, আর কোনো দিন যাবে না, গ্যারান্টি দিয়ে বললাম। পরীক্ষা সত্য, কাজটা করে দেখবে। উপকার পেলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে এবং জয় মা কমেন্ট করবে। ভালো থাকবে। জয় মা কামাখ্যা।